গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নজিরবিহীন বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সঙ্গে যে টানাপোড়েন ছিল তা কেটে গেছে বলে জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর আগামী দিনগুলোতেও সুসম্পর্কের ধারাবাহিকতা আশা করছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গত সপ্তাহে সাংবাদিকদের জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক হোঁচট খাবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা এ ধরনের বড় দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটি সরকার কেন্দ্রিক নয়। নতুন সরকার যখন আসবে তখন তাদের বক্তব্য থাকতে পারে, সেগুলো আমরা দেখব এবং তখন বিষয়গুলো বিবেচনা করা যাবে। আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম অংশ নেবেন। সরকার প্রধান বা অন্য কোনো পর্যায়ের প্রতিনিধির সেই শপথ অনুষ্ঠানে দর্শক হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ পায়নি ঢাকা। এদিকে গত বছর বাইডেন সরকারের মনোনীত রাষ্ট্রদূত ডেভিড মিলির মনোনয়ন চূড়ান্ত করেনি যুক্তরাষ্ট্র সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটি। যুক্তরাষ্ট্র দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় বলেছে, দুই দেশের স্বার্থ ও অগ্রাধিকারগুলো নিয়ে বৈঠকগুলোতে আলোচনা হয়েছে। জ্যাকবসন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক অংশীদারির ওপর জোর দিয়েছেন। বাংলাদেশের জনগণের সমৃদ্ধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার রূপরেখা প্রণয়নে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানিয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সাধারণত তেমন পরিবর্তন হয় না। অগ্রাধিকার পরিবর্তন হতে পারে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে গতানুগতিক রীতি বা ধারাবাহিকতার বাইরে অনেক কিছু করার চেষ্টা করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল যে সক্রিয়, ট্রাম্পের ওই এক্স বার্তায় তার প্রতিফলন ঘটেছে। যুক্তরাষ্ট্রের নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, ট্রাম্প কি করেন তা অনুমান করা কঠিন, তবে তার নতুন করে প্রেসিডেন্ট হওয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ায়। চীনের প্রভাব কমাতে ট্রাম্প উদ্যোগী হতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এবং আঞ্চলিক ভূরাজনীতিতে ভারতের গুরুত্ব আরও বাড়তে পারে। ট্রাম্প দ্বিতীয় দফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ৩ জন জ্যেষ্ঠ পেশাদার কর্মকর্তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। এর মধ্য দিয়ে ইঙ্গিত মিলছে, ট্রাম্প এই মেয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে রাজনৈতিক নিয়োগ বেশি দেবেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।